আসবো পরবর্তী খবরে। এবার ইসিএল এর নিরাপত্তা রক্ষী এবং সিআইএসএফ এর গাড়ি ভাঙচুরের ঘটনাটি আসানসোলের, এবং যেমনটা অভিযোগ করা হচ্ছে এই গাড়ি ভাঙচুর করা হয়েছে কয়লা চোরদের বিরুদ্ধে। এই অভিযোগ আনা হচ্ছে ইসিএল এর নিরাপত্তা রক্ষী এবং সিআইএসএফ এর পক্ষ থেকে। আপনাদের আবারও জানিয়ে রাখি, ইসিএল এর নিরাপত্তা রক্ষী এবং সিআইএসএফ এর গাড়ি ভাঙচুরের ঘটনাটি আসানসোলের, এবং গাড়ি ভাঙচুরের এই অভিযোগ করা হয়েছে কয়লা চোরদের বিরুদ্ধে। অভিযোগ করছেন ইসিএল এর নিরাপত্তা রক্ষী এবং সিআইএসএফ। ইসিএল এর নিরাপত্তা রক্ষী ও সিআইএসএফ এর গাড়ি ভাঙচুরের অভিযোগ কয়লা চোরদের বিরুদ্ধে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পাতর। উৎপল, ঠিক কি ঘটনা এবং কি অভিযোগ করা হচ্ছে? দেখো সোনালী, আজকে যে বারাবণী থানার বেগুনিয়া কলিয়ারি রয়েছে, সেখানে সিআইএসএফ এবং ইসিএল এর সিকিউরিটি তারা যায় যে কয়লা চুরি হচ্ছে বলে একটা অভিযোগ আছে তাদের কাছে। তারা যখন ঘটনাস্থলে যায়, তাদেরকে নাকি কিছু কয়লা চোরেরা তাদেরকে ঢিল ফাপড় করে এবং সেখানে নাকি গাড়িও ভাঙচুর করে বলে সিআইএসএফ এবং ইসিএল সিকিউরিটি যে নিরাপত্তা রক্ষী তারা অভিযোগ করেন। সেই নিয়ে 4 জনকে আটক করে আজকে এখন এই মুহূর্তে বারাবণী থানায় নিয়ে আসা হয়, এবং এখানে ঘটনাস্থলে সিআইএসএফ আধিকারিক, ইসিএল সিকিউরিটি আধিকারিক এবং বারাবণী থানায় একটা যৌথ আলোচনা চলছে যে এই ঘটনা কেন বারবার সিআইএসএফ এবং ইসিএল সিকিউরিটির উপর আঘাত আসবে। কিন্তু দেখা যাচ্ছে কয়েকদিন আগেই যে সালানপুর বারাবণী এলাকাতে কয়লা চলছে বলে একটা অভিযোগ এসেছিল, যেখানে আমাদের পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং পাণ্ডবেশ্বর বিধায়ক তিনি অভিযোগ করেছিলেন যে এই সব এলাকাতে ইসিএল যে কয়লা খাদানগুলো কয়লা উত্তোলন করার পর ভরাট করে না, তার ফলে গরিব মানুষ জ্বালানির জন্য যখন কয়লা তুলতে যায় তখন তারা মারা যায়। তো সাধারণত ইসিএল এবং সিকিউরিটিকেই দায়ী করেছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তারপর আজকে এই ঘটনা। একেবারে ধন্যবাদ তোমাকে উৎপল। গাড়ি ভাঙচুরের অভিযোগ কয়লা চোরেদের বিরুদ্ধে আসানসোলের ঘটনায় ইসিএল এর নিরাপত্তা রক্ষী এবং সিআইএসএফ এর গাড়ি ভাঙচুর, এই ঘটনায় এখনো পর্যন্ত আটক করা হয়েছে 4 জনকে।